দুধ আর মাওয়া ব্যবহার করে টিপস সহ ঈদ স্পেশাল ঝরঝরে সেমাই তৈরি করে দেখাবো। সেই সাথে এটা খেতে হবে অসম্ভব মজার। এটা তৈরি করা একদম ইজি, শর্ট টাইমে এটা কিন্তু যে কেউ প্রিপেয়ার করতে পারবেন। মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগতে পারে। এই ভার্মিসেলি সেমাই তৈরি করার জন্য এখানে কুলসনের একটা প্যাকেট নিয়েছি। এখানে 200 গ্রামের সেমাই আছে। এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব, অর্থাৎ 100 গ্রাম সেমাই আমি বের করে নিব। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে হাত দিয়ে ভেঙে নিব, এতে সেমাই রান্না করতে সুবিধা হবে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটার দিয়ে এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। এখানে আছে কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর আছে কিচমিচ। লো মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। কোনো ক্রমে যেন এগুলো পুড়ে না যায়, কেয়ারফুলি কিন্তু আপনারা কাজটা করবেন। হালকা ভাজা হলেই চলবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। মাওয়া রেডি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু বাটারের সাথে এই গুঁড়া দুধটা মিশিয়ে নিলেই কিন্তু মাওয়া রেডি হয়ে যাবে। আর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। প্যানে যে তাপটা ছিল সে তাপে কিন্তু মাওয়া আমার রেডি হয়ে গেছে। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। একটা তেজপাতা, 2টা এলাচ আর চিকন সেই সেমাইটা। লো মিডিয়াম ফ্লেমে এটাকে এখন ভেজে নেব। 4 থেকে 5 মিনিট টাইম লাগতে পারে এটা ভাজতে। যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে। যখন সেমাইটা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। হাতের কাছে যদি নারিকেল কোড়া থাকে তাহলে ব্যবহার করবেন। চিকন এই ঝরঝরে সেমাইয়ের ভেতর কিন্তু নারিকেল কোড়াটা ব্যবহার করা হয়। খুব সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু মাওয়া ব্যবহার করব তাই আর এখানে 1 চিমটি লবণ দিলাম না। দুধের সাথে যখন সেমাই মিশিয়ে নিয়েছি তখন মনে হচ্ছিল আরও একটু দুধ দিতে হবে এই সেমাইটা সিদ্ধ হবার জন্য। তাই আরও 1/2 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, সাথে আরও একটু ঘি দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রেখে দিব। একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে সেমাইগুলো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। একটু মিশিয়ে নিলে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে। একদম সফট হ্যান্ডে এই কাজটা করে নেবেন। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও গরম আছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাবেন। হাতের কাছে যে সেমাইটা ভালো মনে হবে সেটা দিয়ে এটা করতে পারেন। তবে সেমাইয়ের ভেরিয়েন্ট অনুসারে কিন্তু দুধের কম বেশি হতে পারে। ভেজে রাখা বাকি কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি মাওয়া। পুরো মাওয়াটাই আমি এর ভেতরে দিয়ে দিব। মাওয়া দেওয়ার ফলে এই সেমাইয়ের টেস্ট হবে ট্রিপল, মানে দ্বিগুণের চেয়েও বেশি। এত টেস্টি হবে। আর সেই সাথে কিন্তু এই ঝরঝরে সেমাইটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। সব কিছু একসাথে মিশিয়ে নেব। মাওয়ার সাথে সেমাইটা এখন মিশিয়ে নেব। শন পাপড়ি খেতে যেমন লাগে অনেকটাই ঝরঝরে। উপর থেকে আবারও একটু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আছে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ। এখানে একটা টিপস বলে দেই, এই সেমাই কিন্তু কখনোই আপনারা বাতাসে রেখে দিবেন না। অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। দীর্ঘ সময় না, এই সেমাইটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেমাইটা সফট থাকবে, খেতে ভালো লাগবে। যখনই বাতাসে রেখে দিবেন সেমাইটা কিন্তু শক্ত হয়ে যাবে।
তাই অবশ্যই রান্না হবার পর ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্স ভরে রেখে দিবেন, যখন ইচ্ছা বক্স থেকে নিয়ে খাবেন। দ্যাটস ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।